কাটার পরে এইটুকু পরাগ হলো। তো দেখতেই পাচ্ছ 200টা মতন ফুল কাটার পরে এইটুকু পরাগ হলো। তো এবারে এই পরাকে আমরা গুলে নেবো। তো প্রথমে এইভাবে পানি নিয়ে নেবো, প্রথমে পরাকে 1 ড্রপ পানি দিয়ে নেবো। আসসালামু আলাইকুম, আই এম জুলফিকার হোসেন। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমার এটা ফার্স্ট ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে পটলের ফুল দিতে যাচ্ছি, পটলের ফুলে পরাগ মিলাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ হাতে ফুল, এই ফুল নিয়ে যাচ্ছি পটলের ফুলে পরাগ মিলাতে। তো চলো খেতে গিয়ে দেখা হবে। এদিকে পটল খেতে এসে পড়েছি, দেখো পটল খেতে কতটা আজকে ফুল ফুটেছে। তো এই ফুলগুলো প্রথমে গুলে নেব, এরপরে পরাগ মেলাবো। মদ্দা ফুল থেকে পরাগগুলো আলাদা করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ড্রপার, এই ড্রপার মেপে পানি দিয়ে গোলা হবে। এই ড্রপারে গুলে ড্রপারে ভরা হবে। কিভাবে কি করি সকল প্রসেস দেখানো হবে, তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। প্রায় 200টার মতো ফুল কাটার পরে এইটুকু পরাগ হলো, দেখতেই পাচ্ছ। তো এবার এই পরাগগুলো গুলে নেব। তো প্রথমে এই পরাগে পানি দেবো, ড্রপার মেপে মেপে পানি দেবো। এরপরে এতে একটু রং দেব, মিছলির রং, যেটা যেভাবে পেকে যায় তাতে তো একটা রং, সেই রং দিয়ে দেবো, দিয়ে গুলে নেব। প্রথমে 2 ড্রপার পানি দিয়ে নিয়েছি। তো এবারে এই মিছলি দিয়ে নেব, প্রথমে একটা মিছলি দিয়ে নেব, তারপরে গোলা আরম্ভ করব। এদিকে পরাগগুলো গোলা হয়ে গিয়েছে, এদিকে ড্রপারগুলো ভরে নেব, এক এক করে ড্রপারগুলো ভরে নেব। আর এখানে টোটালে 12 ড্রপার পানি গুলেছি। ফুল অনুযায়ী পানি, পরাগ যতটা হবে সেই অনুপাতে পানি দিয়ে পরাগ গুলতে হবে, তা না হলে পটল দাঁড়াবে না। এখানে টোটালে 200টার মতো ফুল ছিল, সেই অনুপাতে পানি দিয়েছি, 12 ড্রপার পানি হয়েছে। এই দেখো, এই আমার সব ড্রপার ভরা হয়ে গিয়েছে। এবার আমি ফুল দিতে লাগবো। তো দেখো কিভাবে ফুল দেই। তো এই প্রথম ফুল থেকে শুরু করলাম। এই যে ফুলটা আমার দিচ্ছি, এই ফুলে যে রঙটা লেগে গেল পরাকালা রং, আমি যখন পরবর্তীকালে এই ফুলের কাছে আসবো তো বুঝতে পারবো যে এই ফুলটা পরাগ মিলন করা হয়ে গিয়েছে। তো আমার একটা ফুলে দুবার পরাগ মিলন করতে হবে না, যার কারণে আমরা রঙটা ব্যবহার করি। দেখতেই পাচ্ছ যে আমাদের ফুল পরাগ মিলানো শেষ। তো পটলের সব ফুলে পরাগ মিলানো শেষ হয়ে গিয়েছে তো জমিতে। তো এবার আমি যাব কুমড়োর ফুলে পরাগ মিলাতে যাব। তো এখন এগুলো সব গুছিয়ে রেখে যাব, যে কুমড়োর ফুলে পরাগ মেলাবো। লাউ গাছে পুরো জমিটাই আটকে দিয়েছে, জমির কিছু অংশ দেখতেই পাচ্ছ, ওদিকটা ওইগুলো সব লাউ গাছ। এইভাবে এসে এগুলো সব লাউ গাছ আটকে দিয়েছে। আর এই হচ্ছে একটাই কুমড়ো গাছ, এখানে কুমড়ো গাছটাই বেশ অনেকটা জায়গা আটকে দিয়েছে। তো চলো প্রথমে একটা মদ্দা ফুল ছেড়ে দেখি। এটা হচ্ছে মদ্দা ফুল, এই ছেড়ে নিয়েছি। তো এবারে এখন পরাগ মেলাবো মেয়ে ফুল দেখে দেখে। তো ফাইনালি গাইস এই একটাই মেয়ে ফুল দেখতে পাচ্ছি। তো এই মেয়ে ফুলটাই এখন পরাগ মেলাবো। তো প্রথমে ফুলটা কেটে নিই। তো গাইস দেখতে পাচ্ছ ফুলটা কেটে নিয়েছি, কীভাবে পরাগটা মিলে দেখো। ঠিক এইভাবে নিয়ে ঠিক এর মাঝ বরাবর এই পরাগ রেণু লাগিয়ে দিলেই ফুলটা দাঁড়িয়ে যাবে। এদিকে আর একটা ছোট্ট মতন ফুল, এটা কালকে ফুটবে, এটা এখনো ফুটিনি, এটা কালকে ফুটবে। তো এটা এখন এইভাবে থাক, কালকে এসে পরাগ মেলাবো এটার। আর এটা যদি আমি ঢাকা না দিয়ে যাই, এই ফলটা যদি আমি ঢাকা না দিয়ে যাই তো মাছিতে এটা খাই করে ফেলবে, মাছিতে এতে ডিম পেড়ে দেবে, তো এটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিছু ঘাস পালা এনে এটা চাপা দিয়ে দেবো, যেরকম এই কুমড়োগুলোই যেরকম চাপা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। এই দেখেন এই কুমড়ো, এটা একটা কুমড়ো বলো, এরকমভাবে চাপা দিতে হবে ছোটোবেলায়। তো কিছুটা ঘাস পাল নিয়ে নিলাম হাতে, এই ঘাস পাল দিয়ে ওগুলো চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এই ঘাস পাল দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি।
যাতে এটা মাছ নষ্ট না করতে পারে। আজকের সকালের কাজ মূলত আমার এখানেই শেষ। এখন বাড়িতে যাব, বাড়িতে যেয়ে তো আমার এখন কি কাজ আছে তো বাড়িতে গিয়ে দেখি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিনকে পরবর্তী ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।